পারফেক্ট পোলাও রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে গাজর মটরশুঁটি দিয়ে। আর এখানে একটা আস্ত মুরগি আমি এয়ার ফ্রাইয়ে ভেজে নিয়েছি। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর যদি হয় পোলাওটা পারফেক্ট ঝরঝরে, তাহলে তো কোনো কথাই নেই। প্রতিটা তরকারির সাথে খেতে খুবই ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সামনে নিয়ে আসলাম ঝরঝরে পোলাও চালের রেসিপি। এখানে আমি ঘি নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ আর দারচিনি। আর সাইডে আসে আমার মটরশুঁটি, গাজর আর পোলাও চাল। পোলাও চালটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এটা আমি চুলাটা অন করে দিলাম। অন করে আমি নেড়ে চেড়ে সাথে অ্যাড করব একটু তেল। ঘি আর তেলের মধ্যে মশলাগুলোকে সুন্দর করে আমি ভেজে নিব, স্মেলটা সুন্দর আসবে। দিয়ে দিব পোলার চাল। এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে পোলার চালটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আপনি তেলের সঙ্গে যত সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবেন, এটাও কিন্তু পোলাও চালের ঝরঝরের একটা টিপস। সুন্দর করে আপনারা চেষ্টা করবেন এই তেল আর ঘি আর মশলার সঙ্গে ভেজে নেওয়ার জন্য। আর সাইডে কিন্তু আমি দুধটা গরম করে দিয়ে দিলাম, এর জন্য পোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। আমি দুধটাও গরম করে দিয়েছি, পানিটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গাজর। আমি কিন্তু এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়েছি, আমি পানি দিয়েছি 6 কাপ। দুধ মিলিয়ে আমি কিন্তু পানি দিয়েছি 6 কাপ। এখন আমার যখন এটা প্রায় বলক এসে হয়ে আসছে, তখন আমি মটরশুঁটি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি নেড়ে চেড়ে এই সুন্দর করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি দমে রেখে দিব। আপনারা এইভাবে, আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন, দেখবেন আপনাদের পোলাও ঝরঝরে হবে। দেখেন কি সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে। আমি নেড়ে চেড়ে দমে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। পানির পরিমাণটা ঠিক থাকলে আপনাদের পোলাওটা এমনিতেই ঝরঝরে হবে। আর দুধটা দিয়েছি আমি পোলাওটার স্বাদটা বাড়ানোর জন্য। এই দুধ দিলে কালারটাও হোয়াইট আসে, সাদা পোলাওটা সাদা সাদা আসে, আবার খেতেও অসম্ভব মজার লাগে। সুন্দর করে পরিবেশন করে 1 প্লেট যদি প্রিয় মানুষদেরকে খাওয়ান, তাহলে খুবই প্রশংসা পাবেন। আর আছে আস্ত মুরগি, এটা আমি এয়ার ফ্রাই করে নিয়েছি, সেটা আমি রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আর ধন্যবাদ, ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে।